তারই প্রতিবাদে আমরা গত 10 তারিখে আমরা লং মার্চ টু যমুনা রেখেছিলাম। ওখানে আমাদের প্রশাসন নয়, নাসিরউদ্দিন সোহরাব মহোদয় আমাদের আশ্বস্ত করেছেন 72 ঘন্টার মধ্যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিভাবে দেয় তার জন্য বাধ্য করবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। আমরা সেখান থেকে চলে এসেছিলাম। 72 ঘন্টা ওভারটেক হয়ে যাওয়ার পরে যখন আমরা এর কোনো বাস্তবায়ন পাইনি, আমরা আবারও আজকে লং মার্চ টু যমুনা রেখেছিলাম। আমরা লং মার্চ টু যমুনা রাখায় আমরা যখন লং মার্চ টু যমুনা করি, আমাদেরকে সেই কদম পড়াতে বাধা দিয়ে আমার শিক্ষকদের ওখানে থামিয়ে দেওয়া হয়। আমরা 6 জন প্রতিনিধি যাই, আমরা বলেছি আমরা যতক্ষণ পর্যন্ত না আছি আমার শিক্ষকেরা আপনাদের হেফাজতে থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এবং ঘৃণার সাথে বলতে হচ্ছে, প্রশাসনের এই বর্বর নির্যাতন ওনারা কিভাবে করলো জানা নেই। আমার শিক্ষকদের বেদম মারে, লাঠিচার্জ করে তাদের আহত করে। আমি আহতদের সংখ্যা বলছি, আমাদের এখানে এখনো হসপিটালে গুরুতর আহত অবস্থায় আছেন 28 জন সহযোদ্ধা। অনামিকা পিরোজপুর, সোনিয়া কুষ্টিয়া, আবুল কালাম ফকির বাগেরহাট, শাহিন গাজী গোপালগঞ্জ, গোলাম রব্বানী দিনাজপুর, বিজয় কৃষ্ণ কুমার ফুলবাড়ি, মোহাম্মদ আজার ঠাকুর ঠাকুরগাঁও, হামিদুল ইসলাম লালমনিরহাট, সাইদুল ইসলাম কুষ্টিয়া, মুজামিল হক ময়মনসিংহ, মেহেদি হাসান সিরাজগঞ্জ, মশিউর রহমান ঝিনাইদহ, আসাদুজ্জামান গাইবান্ধা, মনিরুজ্জামান পটুয়াখালী, আব্দুল আওয়াল পিরোজপুর, হাবিবুর রহমান গাইবান্ধা, আরিফুল নেত্রকোনা, আরিফুল ইসলাম কুড়িগ্রাম, শহীদুল ইসলাম কুড়িগ্রাম, জুয়েল রানা গাইবান্ধা সদর, আলিমুল মোল্লা যশোর, মোসাম্মদ সবিতা যশোর, রবিউল ইসলাম বরগুনা, রুমানা আক্তার পলি ঠাকুরগাঁ, হোসনেরা নাটোর, মহসিন কাঠালিয়া বরিশাল, আয়শা পটুয়াখালী। আরো আমাদের মাঝে অনেকে আহত আছেন। আমি শুধু গুরুত্বের তালিকাটা বললাম, আমাদের মধ্যে আরো অনেকে আহত হয়েছে, টুকটাক অনেকে মার খাইছে। আমি এই আহতদের জন্য এই প্রশাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।